জমিতে চড়ে বেড়াচ্ছে 10,000 হাঁস, আর এই হাঁসরা প্রত্যেকেই কৃষকের ভূমিকা পালন করছে। অবাক শোনালেও থাইল্যান্ডে এভাবে হাঁসদের কাজে লাগিয়ে কৃষিকাজ করা হয়। এ কাজে এরা এতটাই দক্ষ যে তাতে কৃষকদের কীটনাশক ব্যবহারের খরচ একেবারেই কমে যায়। লাখ টাকার এক একটি যন্ত্রও যেন এই হাঁসগুলোর কাছে তুচ্ছ। ধান কাটার পর জমি পুনরায় চাষের উপযোগী করতে দীর্ঘদিন ধরে চলে আসছে এই হাঁসের ব্যবহার। পরিবেশ বান্ধব পদ্ধতিতে জমির উর্বর শক্তি বৃদ্ধির পাশাপাশি কমছে আমাদের খরচও। তাতে কৃষক ও হাঁস মালিক উভয়ই লাভবান হচ্ছেন। আর হাঁস যে শুধু মাংস ও ডিমের জন্য পালন করা হয় সেই ধারণাটিও পুরোপুরি উল্টে দিয়েছেন থাইল্যান্ডের কৃষকরা। মূলত ফসলের জমিতে যখন পোকার উপদ্রব বেড়ে যায় তখন অন্যান্য দেশের কৃষকরা জমিতে কীটনাশক ব্যবহার করেন, কিন্তু থাইল্যান্ডের কৃষকরা জমিতে কীটনাশক ব্যবহারের বদলেই টাকা দিয়ে হাজার হাজার হাঁস কিনে বা ভাড়া নিয়ে তারা তাদের কৃষি জমিতে ছেড়ে দেন। এই হাঁসগুলোই জমির সব পোকামাকড় খেয়ে ফেলে। এই পদ্ধতিটি কীটনাশকের চেয়ে বহুগুণ কার্যকরী এবং নিরাপদ। ধান কাটার পর পড়ে থাকা খোসা এবং কীট পতঙ্গ পরিষ্কার করতে হাঁসদের পাঠানো হয়। এভাবে হাঁসের মালিক এবং কৃষক উভয়ই লাভবান হয়ে থাকেন। এক্ষেত্রে হাঁসকে খাওয়ানোর খরচ মালিকদের জন্য অনেকটাই কমে যায়, আর হাঁসগুলো সব কীটপতঙ্গ খেয়ে ফেলায় কৃষকদের কীটনাশক খরচ প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। তাছাড়া এত হাঁস একসাথে চলাফেরা করায় জমিতে হাল দেওয়াও সহজ হয়ে যায়। এই ব্যাপারে এক হাঁস চাষির ভাষ্য, হাঁসগুলোকে খাওয়ানোর জন্য খরচ কমার পাশাপাশি প্রাকৃতিক খাবার খেয়ে এদের স্বাস্থ্যও ভালো থাকে। আর কৃষকের ভাষ্য, হাঁসগুলো এক ধরনের শামুক এবং ধানের খোসা খেয়ে ফেলে, খড়কুটো মাটিতে মিশিয়ে ফেলে। এতে পরবর্তীতে আমাদের চাষাবাদের সুবিধা হয়, সেই সাথে কীটনাশক ব্যবহারের খরচ একেবারেই কমে আসে। থাইল্যান্ডের নাখন ফানম প্রদেশে দীর্ঘদিন ধরে পরিবেশ বান্ধব এই পদ্ধতিতে চাষাবাদ চলে আসছে। তাই এই এলাকায় ঘরে ঘরে হাঁস পালন যেন পরিচিত একটি দৃশ্য। মাত্র 20 দিন বয়স থেকে হাঁসগুলোকে জমিতে নামিয়ে দেয়া হয়। এই পদ্ধতির মধ্য দিয়ে এক একটি পাল সপ্তাহে প্রায় 70 হেক্টর জমি পরিষ্কার করতে পারে। ঠিক 5 মাস হাঁসগুলোকে এভাবে কৃষকের ভূমিকায় কাজে লাগানো হয়। এরপর বংশবৃদ্ধির জন্য হাঁসগুলোকে খামারে নেওয়া হয়। শুধু থাইল্যান্ডে নয়, কীটনাশকের বদলে জমিতে হাঁস ব্যবহার করছেন জাপানের অনেক অঞ্চলের কৃষকরাও। এতে দারুণ ফলও পাচ্ছেন তারা। থাইল্যান্ডের মতোই বিশেষ প্রজাতির সে হাঁসগুলোকে জমিতে ছেড়ে দেন কৃষকরা। হাঁসগুলো এতে জমির সব কীট পতঙ্গ এবং আগাছা খেয়ে সাফ করে, কিন্তু ধান গাছগুলোর কোনো ক্ষতি করে না। আর কেবল আগাছা নয়, আগাছার বীজ পর্যন্ত এই হাঁসগুলো খেয়ে ফেলে। তাই পরবর্তীতে ওই জমির আগাছা হয় খুবই কম। হাঁস দিয়ে জমি চাষের অবশ্য একটি অসুবিধাও আছে। হাঁসগুলো যখন অনেক মোটা হয়ে যায় তখন শরীরের ভারসাম্য রাখতে না পারায় ধান গাছগুলোকে মারিয়ে দেয়। তাই প্রতি বছর নতুন হাঁসের প্রয়োজন হয়। শুধু থাইল্যান্ডে এবং জাপানেই নয়, বর্তমানে চীন, দক্ষিণ কোরিয়া সহ আরো বেশ কয়েকটি দেশে হাঁস ব্যবহার করেই চাষাবাদের এই পদ্ধতি চালু হয়েছে। তবে প্রযুক্তির মাধ্যমে বিশ্ব এখন যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে এই হাঁসগুলোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা রয়েছে। জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশানে কর্মরত একজন ইঞ্জিনিয়ার রোবট হাঁস তৈরি করে ফেলেছেন।